প্রশ্নে বলা আছে 30 লিটার মিশ্রণে অ্যাসিড ও পানির অনুপাত 7:3। তো ওই মিশ্রণে কি পরিমাণে পানি মিশ্রিত করলে অ্যাসিড ও পানির অনুপাত 3:7 হবে। মূলত দুটি অনুপাতের যদি একই থাকে, অর্থাৎ এখানে 7-এর জায়গায় 3 এবং 3-এর জায়গায় 7 হয়, তখন আমরা একটা শর্টকাট নিয়ম প্রয়োগ করব, যেটা হচ্ছে কি মোট মিশ্রণের পরিমাণ, অর্থাৎ মোট মিশ্রণের পরিমাণ এখানে 30, তাহলে এই 30 লিখবো। ঠিক আছে, 30 এর সাথে গুণ করব এই বড় অনুপাত থেকে ছোট অনুপাতের বিয়োগফল, অর্থাৎ আমরা যদি 7 থেকে 3 বিয়োগ করি তাহলে পাবো হচ্ছে মূলত 4। ঠিক আছে, আর নিচে হচ্ছে ছোট অনুপাতটা লিখবো 3। তাহলে 3 দিয়ে 30 কে কাটলে পাবো হচ্ছে 10, আর 10-এর সাথে 4-এর গুণ করলে পাবো হচ্ছে 40। অর্থাৎ এই প্রশ্নের সঠিক উত্তর হচ্ছে 40 লিটার, অর্থাৎ গ নম্বরটি হচ্ছে রাইট। এই প্রশ্নে বলছে 60 লিটার ফলের রসে আম ও কমলার অনুপাত 2:1। কমলার রসের পরিমাণ কত লিটার বৃদ্ধি করলে অনুপাতটি উল্টে যাবে, অর্থাৎ 1-এর জায়গায় 2 এবং 2-এর জায়গায় 1। ঠিক আছে, 1:2 হবে। এটি কিন্তু 35তম বিসিএস পরীক্ষায় আসছে, এবং এই টাইপের প্রশ্নগুলোই মূলত হচ্ছে বিসিএস নিবন্ধন সহ প্রাইমারি পরীক্ষায় আসার সম্ভাবনা রয়েছে। সো এই প্রশ্নগুলো আমরা যেভাবে সমাধান করব, মোট মিশ্রণের পরিমাণ হচ্ছে এখানে 60, তো এই 60-এর সাথে আমরা মূলত হচ্ছে গুণ করব এই যে 2 থেকে, অর্থাৎ বড় অনুপাত থেকে ছোট অনুপাতের বিয়োগফল, বিয়োগফল 1, তাহলে আমরা এখানে 1 লিখব, আর নিচে ছোট অনুপাত হচ্ছে 1, তাহলে 1 1 কাটা, এখানে থাকবে 60, অর্থাৎ খ নম্বরটি হচ্ছে রাইট অ্যান্সার 60 লিটার। 3 নম্বর প্রশ্নে বলছে 40 গ্যালন অকটেনে মিশ্রিত পেট্রোলের মধ্যে পেট্রোল ও অকটেনের অনুপাত 3:1। এতে আর কত অকটেন মিশালে পেট্রোল ও অকটেনের অনুপাত 5:2 হবে। তো এখানে দেখা যাচ্ছে অনুপাতগুলোর মিল নেই, অর্থাৎ এখানে 3:1 আছে, এখানে 5:2 আছে। তো এই টাইপের প্রশ্নটি কিন্তু আগের নিয়মে যে করলাম, আগের যে শর্টকাট নিয়মটি করলাম, ওইটা কিন্তু প্রয়োগ করলে এখানে উত্তর আমরা পাবো না। তো এখানে আমরা যেটা করব, প্রথমে এই 3 এবং 1 অনুপাতে পেট্রোল ও অকটেনের অনুপাত মানে মানটা আমরা বের করব আগে। তাহলে এখানে হচ্ছে 40 গ্যালন মোট মিশ্রণের পরিমাণ, তো 3 আর 1 যোগ করলে 4, 4 দিয়ে 40 কে ভাগ করব, তাহলে পাবো হচ্ছে আমরা মূলত 1 এককের মান হচ্ছে 10। ঠিক আছে, তো এই 10 দিয়ে আমরা 3 কে যদি গুণ করি, অর্থাৎ 3 আর 10 যদি গুণ করি, 3 10 এ 30, তাহলে পেট্রোল পাবো আমরা হচ্ছে 30 গ্যালন। ঠিক আছে, পেট্রোল পাবো 30 গ্যালন, এবং অকটেন পাবো হচ্ছে 10 গ্যালন। ঠিক আছে, 10 গ্যালন। তো এখন বলা হয়েছে যে এতে আর কত অকটেন মিশালে, মানে আমরা কিন্তু পেট্রোল মিশাবো না, আমরা অকটেন মিশাবো, এবং পেট্রোল ও অকটেনের অনুপাত হচ্ছে 5:2 হবে। অনুপাতের পরিবর্তন হবে, কিন্তু পেট্রোলের কিন্তু পরিমাপের কোনো পরিবর্তন হবে না। ঠিক আছে, তাহলে আমরা ধরে নিতে পারি যে এই যে 5 অনুপাতটা পরিবর্তন হচ্ছে 5, তো 5 অনুপাতে মূলত পেট্রোলের পরিমাণ হচ্ছে 30 গ্যালন। ওকে, তাহলে 5-এ যদি 30 হয়, তাহলে 1-এ কত হবে, 1-এর একক পাবো হচ্ছে আমরা 5 দিয়ে 30 কে ভাগ করলে 6 পাবো। এখন এই যে অকটেনের অনুপাতের পরিবর্তন হচ্ছে 2, তাহলে এই 2 এর মান বের করব আমরা। ঠিক আছে, তাহলে 2 অনুপাতে কত পাবো, তাহলে 6 এর সাথে 2 এর কি করব, গুণ করে নিব, তাহলে 6 দুগুণী হচ্ছে 12। ঠিক আছে, 12, অর্থাৎ 12 গ্যালন আমাদের অকটেন মিশাতে হবে, কিন্তু এর মধ্যে আমাদের অকটেন কিন্তু 10 লিটার বা 10 গ্যালন কিন্তু এখানে রয়েছে। তাহলে এই 12 থেকে যদি আমরা 10-এর বিয়োগ করি, তাহলে পাবো হচ্ছে 2 গ্যালন। তাহলে আমাদের নতুন করে অকটেন মিশাতে হবে 2 গ্যালন, অর্থাৎ খ নম্বরটি হচ্ছে রাইট অ্যান্সার। তো মূলত অনুপাতগুলো যদি ম্যাচিং না থাকে, বা এই অনুপাতগুলো যদি উল্টে না যায়, ভিন্ন অনুপাত যদি থাকে, তখন আমরা এই নিয়মটা প্রয়োগ করব, যেটা আমি বুঝাইলাম। 4 নম্বর প্রশ্নে বলছে যে 60 লিটার কেরোসিন ও পেট্রোলের মিশ্রণের অনুপাত 7:3, ওই মিশ্রণে আর কি পরিমাণ পেট্রোল মিশ্রিত করলে অনুপাত 3:7 হবে। ঠিক একই ব্যাপার, আগের মতোই আমরা এখানে 60 এর সাথে গুণ করব হচ্ছে এই যে বড় অনুপাত থেকে ছোট অনুপাত বিয়োগ করব, পাবো হচ্ছে 4, আর ছোট অনুপাত নিচে হচ্ছে 3। ঠিক আছে, তাহলে 3 20 হচ্ছে 60, 20, 4 20 হচ্ছে 80, অর্থাৎ খ নম্বরটি হচ্ছে রাইট অ্যান্সার। তো যদি আমার এই শর্টকাট নিয়মটি বুঝে থাকেন, তাহলে অবশ্যই এই 5 নম্বর প্রশ্নটির উত্তরটি কমেন্টের মাধ্যমে জানাবেন। এই প্রশ্নে বলা আছে 90 লিটার কেরোসিন ও পেট্রোলের মিশ্রণের অনুপাত 7:3,
ওই মিশ্রণে আর কি পরিমাণে পেট্রোল মিশ্রিত করলে অনুপাত 3:7 হবে? সঠিক উত্তরটি অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। এবং এই টাইপের প্রশ্নগুলোই মূলত হচ্ছে প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষা এবং নিবন্ধন পরীক্ষা আসার সম্ভাবনা 99%। সো কালচার করতে থাকুন এবং এইগুলো এভাবেই খুব সহজে আমরা খুব শর্টকাট টেকনিকে আমরা মাত্র 10 থেকে 20 সেকেন্ডেই উত্তর করতে পারবো।